খবরদার পিতামাতার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, করবেন? যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন ও ভাই খারাপ ব্যবহার পাবেন। অনুরোধ করে যায় আমার মা বোনেরা, যারা স্ত্রীরা আছেন, আপনাদেরকে দুটি কয়েকটা কথা বলি। আপনার স্বামী যদি আপনার শাশুড়ির সেবা করে খবরদার বাধা দিয়েন না। আপনার সন্তান সেটা দেখে আপনার কাছে শিখবে। আপনার কলিজার টুকরা সন্তান বড় হচ্ছে, তার বাবার চরিত্র দেখে আপনার সেবা করার সুযোগ পাবে। খবরদার আপনার স্বামীকে যেন তার মার সেবা করতে বাধা দেবেন না। এলাকার মা বোনেরা অনেক ভালো, মা বোনদের বিপক্ষে কোনো কথা আমি বলি না। শাশুড়ির খেদমত করার তৌফিক প্রত্যেক বৌমাকে দান করুন, বলেন আমিন। কারণ তুমি যদি খেদমত করো তুমি তো বৌমা হবা, কিছুদিন পর শাশুড়ি হবা, ঠিক কিনা? অনুরোধ করে যাও দুনিয়ার মানুষেরা, মায়ের মতো আপন পৃথিবীতে খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। মাথায় তেল থাকলে বন্ধুর অভাব নাই রে ভাই। নিজের স্বার্থের জন্য এতটুকু যদি স্বার্থে আঘাত হয়, বন্ধুটাও পর হয়ে যাবে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা পিতামাতা এমন ভাবে দেয় পৃথিবীর আর কেউ দেবে না। মায়ের প্রেমে পাগল আমি, বাবার প্রেমে পাগল আমি, মা জননী সুখে থেকো হে রহমান। আল্লাহ তুমি সকল মাকে ভালো রেখো, বলেন হে রহমান। আল্লাহ তুমি আমাদের মাকে ভালো রেখো। পরের আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার আর কষ্ট দেব না। এবার আসুন আমি একেবারে উপসংহারে চলে এসেছি, আর কয়েকটা মিনিট আলোচনা করব। আল্লাহর নবী সাহাবাদের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন হচ্ছে। কলিজার টুকরা সন্তানকে গাছের সাথে পিটাচ্ছে। সুমাইয়াকে বলো তোমার সন্তানকে এখনো জীবন আছে, ভিক্ষা চাও আমার কাছে, আমি ভিক্ষা দেব। সুমাইয়া কলিজার টুকরা সন্তানের সামনে গিয়ে দেখতেছে কলিজার টুকরা সন্তানের শরীরটা রক্তাক্তে ভরপুর। গিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি ইসলামের জন্য কবুল হয়েছো, খবরদার আবু জেহেলের কাছে তোমার মাথা নত করবা না। তোমার আমার জীবন দিয়েছে আল্লাহ, এই জীবনটা যদি আল্লাহর জন্য দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। সুতরাং ভাই আমাদের জীবন দিয়েছে কে? এই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করব। দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করব না। জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর জন্য থাকবো ততক্ষণ। দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর আলোচনা নয়, এখন অনেক আলোচনা, এখান থেকে টানলে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমাদের ইরাদা, আমাদের সত্য কথা যেটা আমাদের জীবন দিয়েছে কে? বিলাবো কার জন্য? দেবে কি আমাদের? কি দেবেন আল্লাহ তাআলা? জান্নাত দিবেন। আল্লাহর জন্য চলতে গিয়ে যদি আমাদের মারতে হয় মারবো, মরতে হয় মরবো, তাও ইসলামের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি আর একটু কথা বলবো? কষ্ট পাবেন না তো? কতটুকু কথা বললে কষ্ট পাবেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, একই পরিবারের তিনজনকে মারা হলো। কতজন? জোরে বলেন কতজন? ইসলামের পক্ষে যারা চলে তাদের জীবন চলে গেলে চলে যাক, কিন্তু ওখানে আমার আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়, কমে দেয় না। তিনজনকে মারলো। পরের দিন সকাল ভাই আবু জেহেলের বাড়িতে চলে গেল 11 জন কোটিপতি। তারা আবু জেহেলকে গিয়ে বলল, এই সুমাইয়ার পরিবারের দোষ কি? আবু জেহেল বলল, আমাদের দল পরিবর্তন করার কারণে, আমাদের ধর্ম পরিবর্তন করার কারণে তাদের মারলাম। আবু জেহেলকে জবাব দিল, আজকে আমরা 11 জন কালিমা গ্রহণ করব, তোমার পাওয়ার যত আছে সব দিয়ে আমাদেরকে আজকে ঠেকাও। মারলো কতজন? পারলো কতজন? চিন্তা করেন, এদের চিন্তাধারা ওই রকম। এক সাইদিকে বাংলার জমিন থেকে বিদায় করতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। ওদের চিন্তা ভাবনা এটা। কিন্তু আমরা বলতে চাই, তোমরা কয়েকজন সাইদিকে মারলে মনে করবা ইসলাম শেষ? এক
একজন সাইদি বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেছে, লক্ষ কোটি কোটি সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? মানুষ মেরে কখনো ইসলাম ঠেকানো যায় না। ইসলামের মালিক আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যাই যাই ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারা হয় না পবিত্র কোরআন। দুনিয়া সব যদি শেষ হয়ে যায়, এই মাদ্রাসার একটা ছাত্র যদি বেঁচে থাকে, আবার কোরআন লেখা শুরু হয়ে যাবে। মারহাবা জোরে কান। এই মাদ্রাসার জন্য আপনারা মাল দেবেন। ওয়াজ শেষ, হুজুর ওয়াজ করেন, মাল দিতে পারবো না, তাহলে কি হবে? লক্ষ্য করেন, এখানেই শেষ নয়। 11 জন কাফের যখন মুসলমান হওয়ার জন্য নবীর কাছে চলে গেল, আবু জেহেল চিন্তা করলো এখন আমাদের কি করা উচিত। আল্লাহ নবীর কাছে 11 জন কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা কালিমা গ্রহণ করব, আপনি আমাদেরকে কালিমা পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারলো 3 জন, বেড়ে গেল 11 জন। ইতিহাস আরো আছে, যদি কোনোদিন সুযোগ পাই সেদিন বলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আপনারা পরিবেশ বোঝার চেষ্টা করবেন। যতটুকু আলোচনা করেছি আমরা বুঝতে পেরেছি, জীবন দিয়েছে আল্লাহ, এই জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দিতে পিছপা হওয়া যাবে না। আজকের আলোচনার সাবজেক্ট আপনারা বুঝতে পেরেছেন ভাই? যদি পিছপা না হয় তাহলে আমাদের প্রথম ইবাদত হবে নামাজ। পারবো তো? নামাজটা শুধু পড়বো না, কায়েম করব। নামাজ যেমন মসজিদে পড়বো, ওঠা যাবে না। একজন উঠলে বুঝবো খেলা হবে, এখন আর খেলা করা যাবে না। লক্ষ্য করেন ভাইরা আমার, নামাজ পড়বো কয় ওয়াক্ত, এটা হচ্ছে নামাজ পড়া। আর এই পৃথিবীতে সরকারি ভাবে নামাজ যারা কায়েম করতে চায় তাদের দলে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহর খুশির জন্য গোলাম। আমি প্রত্যেকটা কথা ইসলামের গান দিয়ে বুঝিয়েছি। আপনারা কি বিরক্ত হয়েছেন? তাহলে শেষ গানটাও শুনে যান। আল্লাহর খুশির জন্য গোলাম, নামাজি পড়ো 5 বার, যে নামাজে দুঃখ যাবে, যে নামাজে দুঃখ যাবে, সফল হবে এপার ওপার। আল্লাহর খুশির জন্য গোলাম, নামাজি পড়ো। বললাম না? ফজরেতে কামাই রোজি, জোহরেতে বরকত, আসরেতে সবই কবুল, মাগরিবে নামে রহমত। এশা দিয়ে গড়ো তুমি, এশা দিয়ে গড়ো তুমি, জীবন নদীর সকল পার, নামাজ পড়ো 5 বার। আল্লাহর খুশির জন্য গোলাম, নামাজ পড়ো। কিন্তু আমাদের নামাজ কি হয়? আসর গেল কসরে, মনির খানের গান আমরা নাই বলি, ও দরকার না ওদিকে শিল্পীদের গান গাওয়ার। আমাদের গানের কি অভাব নাকি? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আমাদের জীবনের সব ইচ্ছাটুকু কার জন্য হতে হবে? আরো জোরে বলেন যুবকেরা, কার জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। জান দেওয়ার আগে কি দিতে হবে? আমি অনুরোধ করব, একটা লোক যদি ওঠেন তাহলে মনে করেন যে আমি মনে করব আপনারা আমার প্রতি রাগান্বিত, আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন নাকি ভাই?
যদি না পান আল্লাহর রাস্তে কোরআনের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ছেলেরা এখন মাঠে যাবে, যে যা পারবেন মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যাবেন। 100, 500, 1000 যদি কেউ বেশি দিতে চান আমার হাতে দিয়ে যান, আমি দোয়া করে দেব। পিতামাতার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। একটা লোক উঠবেন না, আমি মুসাফির দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এরকম নিয়ত নিয়ে দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দানকে কবুল করেন। বলেন আমিন। লা ইলাহা, দ্রুত যান। লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের কাছে না থাকলে মেয়েদের মধ্যে যান, মা বোনেরা মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনারা কালেকশন করে এখানে পাঠিয়ে দেন। আপনার কাছে না থাকলে আপনি কারো কাছে ধার করে দেবেন, কাল সকালে আবার তারে দিয়ে দেবেন। মাদ্রাসার জন্য যদি কেউ দান করতে চান নগদ, বাকিতেও সমস্যা নেই। একজন ওঠেন ভাই, একটু হাত বাড়িয়ে দেন। হ্যাঁ দেন, আর 500 দিবে তুই ভাই। কি নাম? তৈয়ব আলী চাচা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। জোরে কর মারহাবা। আল্লাহ চাচা জানের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে পুরা করে দাও। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, কবরেতে কিছু যাবে না, তোমার টাকাই গড়া বালাখানা, তোমার টাকাই গড়া বালাখানা, কিছুই যাবে না, কিছুই যাবে না, সোনা দানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন। মালাকুল মাউত আসবে যখন, সবই মিছে হয়ে যাবে তখন, তুমি যতই। মাওলানা রফিকুল ইসলাম, তিনি আমাদের আগের মাহফিলের সভাপতি ছিলেন। 100 টাকা নগদ, 400 টাকা বাকি, 500 টাকা বাকি। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আজকের দান যারা করতেছেন, মাল যারা দিচ্ছেন, আল্লাহ সকলকে কবুল করে নাও। আর যারা বলেন আমিন। ভাই আপনাদের অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট নয়, কালেকশনেরই দোয়া করে দেব। আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে যারা আলোচনা করেছেন, যারা শুনেছি, বাস্তবতে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লেন না নামাজির সাজ। মারহাবা কোন। মারহাবা দিতে ভুলে গেছেন তাই তো, মানে হুজুর আরো গাবে এই জন্য মারহাবা দিচ্ছেন না। আরেকজন আল্লাহর গোলাম মুমিনুল ইসলাম, তাই তো, 500 টাকা দান করেছে। জোরে কোন মারহাবা। মাওলানা মুমিনুল ইসলাম, আল্লাহ 500 টাকা দান করেছে, কবুল করে নাও। বলেন আমিন। আমার ভাইরা এখনই দোয়া করবো। আচ্ছা এই 500, 1000 কেন? 5000 টাকা দেওয়ার কেউ নাই? ও আলহামদুলিল্লাহ, আমাদের কোনো দাবি নাই। এত ভালো মানুষ কিন্তু আমরা দেখিনি। মাশাআল্লাহ, যে যা দেন আল্লাহ রস্তে আপনারা দিয়ে যান। আল্লাহ আপনাদের সকলে দানকে কবুল করুন। আমিন। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, আমার পরিবার থেকে আমরা, আমার আব্বাজান মরহুম ডাক্তার বাবরউদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান হাতিয়া, ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি। এটা নামকরণ করেছি ডাক্তার বাবরউদ্দিন সরকার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আমি নির্বাহী পরিচালক। অত্র মাহফিলের আয়োজক ইকরা মডেল কোরআনুল মাদ্রাসা। প্রতি মাসে আমি 700 করে টাকা দিব ইনশাআল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে
1 তারিখ থেকে 10 তারিখ আমি যেখানেই থাকি মোবাইলে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে আমি 700 টাকা দেবো ইনশাআল্লাহ। আর আপাতত এই মাদ্রাসার শীতকাল, এখন যদি বাচ্চাদের শীতের জন্য ঠান্ডার জন্য কষ্ট হয়, সেজন্য যদি কিছু পোশাক পরিচ্ছদ কিংবা কম্বল কার্পেট যে কোনো যদি তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজন হয়, আমি আগামী রবিবার পর্যন্ত বাড়িতে আছি। আপনারা আমাকে জানালে আমি সেটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন খাস করে জান্নাতের সুদা পান করান। হুজুর পাকের শেষের যে আলোচনাটা আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, অনেকে আবেগ প্রবণ হয়েছেন। কথা একটাই, আল্লাহর ইবাদতের পাশাপাশি বাবা মায়ের খেদমত করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ইয়াং যারা আছেন, যুবক যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাবা মায়ের সেবা করবেন, বাবা মায়ের ভরণ পোষণ দেবেন। এতে যদি আপনার বিবি, আপনার বউ, বাচ্চা, যদি শ্বশুর শাশুড়িও যদি আপনার বিরক্ত হয়ে যায়, সে থেকে আপনারা গুরুক্ষেপ দেবেন না। হুজুর তো আলোচনা এটাই বোঝাতে চেয়েছেন, আপনারা তখনই সার্থক হবেন যদি আপনার বাবা মা আপনার দিকে খুশি থাকে, রাজি খুশি থাকে। আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিটের মধ্যে 31শে ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলাম ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ধরণীবাড়ি এবং হাতিয়া ইউনিয়ন যৌথ উদ্যোগে একটি আমরা তাফসির মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। 31শে ডিসেম্বর নতুন অনন্তপুরের পশ্চিমে খৈখরকুটি ব্রিজের পারেই সেই মাহফিলটা হবে। ওখানে প্রধান আলোচক এম আব্দুর রশিদ মামুনুর রহমান এবং সভাপতিত্ব করবেন আমাদের উপজেলা আমির অধ্যাপক মৌলানা মশিউর রহমান। আপনারা সেখানে উপস্থিত হয়ে তাফসির মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং নিজের জীবন গঠন করার জন্য আপনারা সেখানে পাথেয় সংগ্রহ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। ঘোষণা শেষ। আসসালামু আলাইকুম। শুকরান, আলহামদুলিল্লাহ। আমরা এত সময় প্রধান মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা তাফসীর শুনতে পাইলাম। মহিলা প্যান্ডেলে যে সমস্ত কালেকশন হয়েছে এগুলা স্টেজে পাঠিয়ে দেন। মহিলা প্যান্ডেলে যে কালেকশন হয়েছে সেটা স্টেজে পাঠিয়ে দেন। আজকের মাহফিলের সমাপ্তি বক্তব্য দিবেন সভাপতির বক্তব্যের মাধ্যমে এবং প্রধান মেহমানের দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। ভাই দোয়া করে যাবেন। সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন, জি, এখনই দোয়া হবে। এখন আবার গানের অনুরোধ, তাই হয়। তাহলে আমাদের সম্মানিত প্রিয় ভাই যেহেতু মায়ের কথা বললেন, একটা মায়ের গান আপনাদেরকে উপহার দিচ্ছি। মায়ের গান শোনার আগে আবার অনুরোধ করছি, যাদের বেঁচে আছে রত্নটা হারানোর আগেই একটু খেদমত করেন। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কে গনে, তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা।
আশা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তুমি স্বপ্ন তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তোমার চলে লুকিয়ে আমি, তোমার চলে লুকিয়ে আমি, ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি আলো তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালো লাগা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি হৃদয়ের সব ভরসা। মারহাবা কও। তোমায় ছাড়া জীবন আমার, তোমায় ছাড়া জীবন আমার, দুঃখেরই এক ঠিকানা, তুমি তোমার তুলনা, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. এ বিশাল আকাশের বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, কুড়িগ্রাম মণিপুর অত্র এলাকার মানুষ ইকরা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় বৃন্দ, ইন্তেজামিয়া কমিটি, শ্রোতাবিন্দু বক্তা বৃন্দদের নিয়ে হাত উঠিয়েছি, আমার মা বোনেরা হাত উঠিয়েছি। আল্লাহ সমস্ত মানুষগুলোর হাতগুলো তুমি কবুল করে নাও। তুমি দিয়েছো জীবন, এই জীবনটা যেন তোমার পথে বিলিয়ে দিতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যা বলেছে শুনেছি, ভুল হয়ে গেলে মাফ করে দাও। একটু সওয়াব তুমি যদি আমাদেরকে দাও, আমাদের নবীজি মদিনার বুকে ঘুমিয়ে আছেন, নবী পাকের রওজা মুবারকে সওয়াব তুমি আল্লাহ পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। কিন্তু যাদের মা নাই বাবা নাই, বাড়িতে গিয়ে আর মাকে দেখতে পাবে না, মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাকবে, কেউ আর জবাব দিবে না। তুমি তো রহমান, তুমি রহিম। মায়ের পেটে যখন ছিলাম মাকে কত কষ্ট দিয়েছি, মা কত কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করে আজকে আমাদের মধ্যে যাদের মা নাই, আল্লাহ তোমার রহমতের কথা কোলে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যে মাদ্রাসার উদ্যোগে আল্লাহ প্রোগ্রাম কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য যারা দান করলো আল্লাহ তুমি তাদের কবুল করে নাও। আল্লাহ যে যারা ওয়াদা করলো এই মাদ্রাসার জন্য যে যা দেবে আল্লাহ তুমি তাদের আরো দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ জীবনে যতটুকু ইনকাম করে আল্লাহ তোমার পথে খরচ করতে পারে তৌফিক দান করে দাও। যারা যত বেশি দেবে আল্লাহ তুমি তাদের বরকত আরো বেশি করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি
অত্র এলাকার মানুষ, এই মাদ্রাসার কমিটি, আল্লাহ সবাইকে কবুল করে নাও। আমার মা বোনের এসেছে, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ এই দুনিয়ার কত মানুষ বিদায় হয়ে গেল, বিশেষ করে অত্র এলাকার আনাসে কানাসে গাছতলা বাসতলা ফাঁকা ময়দান কবরস্থানে অসহায়ের মতো ঘুমিয়ে আছে। আল্লাহ ডাকলেও শুনতে পাই কিনা? আল্লাহ আমরা তো শুনতে পাই না। আল্লাহ প্রতিনিয়ত আমরা কবরের কাছে যাওয়ার তৌফিক দান করো। কবরের ভয়টা আমাদের হৃদয়ে দাও, তোমার ভয়টা আমাদের হৃদয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার মুমিন হিসাবে কবুল করে নাও। অত্র এলাকার যত মানুষ বিদায় হয়ে গেছে সমস্ত কবরবাসীদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সুন্দর বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, সোনার মদিনার মতো কবুল করে নাও। আল্লাহ শয়রাজারের বাচ্চারা যত আলেমদেরকে শেষ করেছে আল্লাহ, আল্লাহ গো ওই আলেমদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ সঠিক বিচার তুমি করবা। আল্লাহ কত মানুষ কষ্ট পেয়েছে, কত মানুষ তার ইমান নিয়ে টিকে থাকতে গিয়ে তাদের কষ্ট হয়েছে। আল্লাহ ইমানের পথে যারা টিকে ছিল, দল পরিবর্তন করেনি, ইসলাম ছেড়ে দেয়নি, ইসলাম ছেড়ে দিয়ে বাতিলের সাথে যায়নি, আল্লাহ তুমি তাদের ইমানকে কবুল করে নি। আমাদের বাংলাদেশে, সোনার বাংলাদেশ, আল্লাহ এমন একটি সরকার আমাদের বাংলাদেশে দাও আল্লাহ, যে সরকার মানুষের দুঃখে সুখে পাশে থাকবে, আল্লাহর জন্য দল করবে যারা। ওগো আল্লাহ এমন একজন সৎ শাসক নাই বিচারক বাংলার জমিনে আল্লাহ তুমি তৈরি করে দাও। আল্লাহ দুনিয়া থেকে কখন বিদায় হবো জানি না, কোন সময় তোমার মালাকুল মউত আমাদের কাছে চলে আসে আমরা জানি না। আল্লাহ মালাকুল মউত যখন আসবে তাকে দেখে তো আমাদের চোখ উল্টিয়ে যাবে। মালাকুল মউতকে দেখে চোখ উল্টিয়ে গেলে আমরা তো বেহুশ হয়ে যাব। আল্লাহ আমরা যদি তোমাকে বলেও যাই আজকের কোরআনের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ সেদিনকে আমাদের মুখে দাঁড়িয়ে সারি করে দিও কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ।